নমস্কার, আমি রূপসা। দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত। আজ একটা অন্যরকম দিন। শুধু মোহনবাগান নয়, যারা শয়নে স্বপনে জাগরণে ভারতীয় এবং বাংলা ফুটবলকে নিয়ে কাটান, তাদের সবার কাছেই আজ গর্বের দিন, শ্লাঘার দিন। আজ থেকে 113 বছর আগে 11টি দামাল ছেলে বাংলা তথা ভারতীয় ফুটবলের জয় নিশান উড়িয়েছিল ব্রিটিশদের হারিয়ে। ব্রিটিশদের চোখে চোখ রেখে প্রতিস্পর্ধী আগুন জ্বেলে দিয়েছিল পরাধীন ভারতে। ঐতিহাসিক আইএফএ শিল্ড বিজয়ের আজ 113 বছর। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। সবার আগে দেখে নিই শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. মোহনবাগান দিবসে প্রাক্তনীদের মিলন মেলা। ঐতিহাসিক দিবসে সম্মানিত কৃতীরা। শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে সবুজ মেরুন আবেগে স্বামীর সমর্থক। ইস্ট বেঙ্গলের হানায় পিছু হটল বিমান বাহিনী। চলে আসি বিস্তারিত খবরে। এই দিনটা ওদের কাছে গর্বের, আবেগের। ক্লাবের সাফল্যের সঙ্গে মিশে রয়েছে ওদের ঘাম, রক্ত। সেই প্রাক্তন ফুটবলাররা আজ মিলিত হন ক্লাব প্রাঙ্গণে, মেতে ওঠেন আনন্দে। সঙ্গে অবশ্যই ফুটবল। বয়স ও শরীর কোনোটাই অন্তরায় হতে পারে না তাদের আবেগের কাছে। দেখে নি সেই মিলন মেলার কিছু ঝলক। কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারছি বল দিয়েছেন ষষ্ঠী থেকে ষষ্ঠী তুলে আয়ত্তে বল রয়েছে, নিজের অঞ্চলে রয়েছেন ষষ্ঠী। আস্তে আস্তে উপর দিকে ওঠার চেষ্টা করছেন ষষ্ঠী। দেখা যাক ষষ্ঠী কি করেন। নাকিটা দিয়ে যেমন কাটাতেন ঠিক সেইভাবে বল দিয়ে ভেতরে ঢোকাচ্ছে। কাছে হাবিবুর চলেছেন। হাবিবুর রহমান দীর্ঘদিন মোহনবাগানে খেলেছেন। হাবিবুর থেকে বল যেমন ঘটা করে হয় বিশ্বকাপে তোমার আসল পরিচয়। আধুনিকতার লেগেছে ছোঁয়া পড়েছে যে স্বর্গ, স্টেডিয়াম তাই গর্জে উঠুক গোল গোল গোল। প্রত্যেক মোহনবাগানের কাছে খুব স্পেশাল এবং উৎসবের দিন। মানে আপনিও প্রতি বছর হায়দ্রাবাদ থেকে দূরে এত ভালো ফুটবলের টানে আসেন, ব্যাঙ্গালোর থেকে আসেন, তো আপনার এই অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমাদের সাথে। আমার তো প্রত্যেক বছর এটা মোহনবাগান ডে অ্যাটেন্ড করে। আমি মোহনবাগানকে খুব ভালোবাসি। মোহনবাগানে অনেক বছর খেলেছি, 8 বছর খেলেছি। 8 বছরে অনেক ট্রফি দিয়েছি, অনেক সাপোর্টারদের সাপোর্ট পেয়েছি আমি। এই সাপোর্টাররা এতটা আমাকে ভালোবাসে, আমাকে সাপোর্টার এত এনকারেজ না করলে আমি এতদূর আসতে পারতাম না, এতদিন খেলতে পারতাম না, আজকে এখানে দাঁড়াতে পারতাম না। আমাদের এখন এতদূর আমি পৌঁছেছি, এটা আমাদের বাবা মার আশীর্বাদ আছে, আমাদের সাপোর্টার সবসময় আছে। আমার ফ্যামিলি পুরো এনকারেজ করলো আমাকে। আমি মোহনবাগানে অনেক খেলে অনেক ট্রফি দিয়েছি। আমি মোহনবাগানে প্রথম বছরে এসে আমি ডুরান্ড হ্যাট্রিক করেছি। সেমিফাইনালে ইস্ট বেঙ্গলকে একটা গোল করেছি। যে সিটিকে 3 গোল করে আমরা ট্রফি জিতলাম, ডুরান্ড কাপ ফার্স্ট হ্যাট্রিক। ওটা আজ পর্যন্ত কেউ করেছে কিনা মনে হচ্ছে না, ওটা রেকর্ড আছে ওটা। আর মোহনবাগান এগেনস্টে ইস্ট বেঙ্গল মোহনবাগান 76-এ 17 সেকেন্ড আমি সেন্টার করলাম, আকবর গোল করলো, 1 গোলে জিতলাম আমরা। আমি খুব ভালো লাগলো আজকে এসে মোহনবাগান ডেতে এসে। আমি প্রত্যেক বছর কতদিন আসছি, আমি আসবো ডেফিনেট আসবো। প্রতি বছর আজকের দিনে আমরা মোহনবাগান মাঠে আসি মোহনবাগান দিবসে, এবং এটা আমরা খেলা ছাড়ার পরেও প্রতিদিন আসি। এই একটা দিন আমরা ফুটবল খেলি, একটা এনজয় করি, সবাই একসাথে পুরনো খেলোয়াড়রা আছে এবং আমাদের সতীর্থরা আছে যারা ডায়মন্ড সিস্টেম 1997-এ। এটা ভালো ফিলিংস আমাদের। এই ম্যাচটা খেলি
অনেক আনন্দের সাথে খেলি, মানে ভালোবেসে প্রায় গোল করি। তবে এই ম্যাচটা একটা অন্যরকম ফিলিংস আছে আমাদের কাছে। আমরা সারা জীবন, কেন মোহনবাগান থেকে আমাদের জীবনে ফুটবল শুরু, সেখানে এই ম্যাচটা অন্যরকম ফিলিংস। দেখো, একজন প্রাক্তন মোহনবাগান হিসেবে এই দিনটা তো আমাদের বিশেষ একটা তাৎপর্য রাখে। তারপর এত বিশ্ব আমাদের ভারতের বরেণ্য খেলোয়াড়রা এখানে মাঠে আসেন, যাদের খেলা দেখে আমরা বড় হয়েছি, তাদের সঙ্গে কিছু লোকের খেলেছি আমাদের সমবয়সী, এবং এখন কিছু আপকামিং প্লেয়ারদের আমরা পাই মাঠের মধ্যে, যাদের খুব এটা আমাদেরকে একটা বিরাট একটা কি বলবো মিলন মেলার মতো ব্যাপার, খুব উপভোগ করি আমরা এটা। আজকে দিনটি মোহনবাগান প্লেয়ারদেরকে খুব মানে উৎসবের দিন, একটা ঐতিহাসিক দিন। তো তুমি মানে মোহনবাগান খেলতে একটা সময়, তো সেই অনুভূতিটা প্রতি বছর এখানে খেলো, সেটা নিয়ে তোমার অনুভূতিটা যদি শেয়ার করো আমাদের সাথে। দেখো, মোহনবাগান বড় নাম, এই ক্লাবে খেলা মানে যে কোনো প্লেয়ার বলি না আমরা, হয়তো ইন্ডিয়া খেলা অবশ্যই বড়, কিন্তু অনেকে বলে না মোহনবাগান না খেললে। 3টে ক্লাব আমরা ভারতবর্ষে যে কোনো জায়গায় 3টে ক্লাবের নাম পাবে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান। এই 3টে ক্লাবের যে কোনো বড় প্রোগ্রামে, যেহেতু আমি 3টে ক্লাবে খেলেছি, মোহনবাগান 3 বছর আমার, ইস্ট বেঙ্গল 7 বছর, মোহামেডান 3 বছর, তো এদের যখন ডাকে না তখন নিজেকে একটা আলাদা অনুভব করি, কারণ এই ক্লাবে কত বড় বড় প্লেয়ার খেলে গেছে। আজকের তো দল নয় এটা, তুমি ভাবো যে 11 জন আজকে ছিল এখানে, খেলে গেছিল, তাদের কথা তো আমাকে বলতেই হবে। এবং আজকে মোহনবাগান দিবসে আমরা প্রত্যেকে দেখো, প্রত্যেকটা এক্স প্লেয়ার কিন্তু এসছে। এটা কিছু না, এই যে মোহনবাগান যে এই যে দায়িত্বটা নেয়, সব প্লেয়াররা আসে, এদের সঙ্গে যাই হোক বছরে শেষে একবার কানেক্ট করা যায়। এত সিনিয়ররা আছে যাদের খেলা হয়তো আমি দেখিনি, কিন্তু হয়তো নাম শুনেছি, তাদের সঙ্গে এই যে একটুখানি খেললাম, এটা আমার কাছে অনেক বড় পাওনা। 113 বছর আগে এই দিনে যে ইতিহাস সৃষ্টি করেছিল মোহনবাগান, তাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিত্বদের সম্মানিত করে মোহনবাগান। এবছরও তার ব্যতিক্রম হলো না। সদস্য সমর্থকদের আবেগের রঙে রঙিন হয়ে উঠল এই সম্মাননা প্রদান অনুষ্ঠান। দেখে নি সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত। তবুও একটা বিভাজন রেখা টানা আছে, তাই এটা একটা আনন্দেরই ব্যাপার, কারণ একজন একজনের পরিপূরক, কেউ কিন্তু আলাদা কিছু নয়। মাঠের 90 মিনিট ছাড়া আমরা সবাই সবার সাথে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে চলি। আমি মোহনবাগান ক্লাবকে এবং প্রতিটা সদস্য, সমর্থক এবং শুভানুধ্যায়ী প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। আমার না কোনো এক সময় কেন মনে হয়েছিল জানি না, যে আমরা ঠিক গর্ব করতে জানি না। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠান দেখে এটা মনে হচ্ছে আমরা বাঙালিরা গর্ব করতে শিখতে হবে। তার কারণ আমরা অনেক জায়গায় আছে যেখানে আমরা ঠিক মতো নিজেদের প্রকাশ করতে পারি না। তো সেই জায়গাটা ধীরে ধীরে আনতে হবে সকলকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আর একটা কথা যেটা না বললে নয়, এই 11 আজকে যে মঞ্চস্থ হচ্ছে 1911 মঞ্চ, সেই মঞ্চতে দাঁড়িয়ে একটাই কথাই বলতে হয় যে আমাদের যে জয় শিল্ডে হয়েছিল, সেই জয়টাকে আমরা প্রতি বছর লালন পালন যেন করতে পারি ঠিক মতো। এটা একটা গর্বের ব্যাপার, এটা আমরা প্রত্যেক বছর লালন পালন করব। এবং এই দিনটাতে নানা রকম রত্ন যেখান থেকে উঠে আসবে, সেটা মোহনবাগান দেবে, এই আশা রাখি। সকল সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমি এখানে দাঁড়িয়ে একটা শিহরণ অনুভব করছি। এটা মোহনবাগানের মঞ্চ। মোহনবাগান একটা ক্লাব নয়, মোহনবাগান একটা সংগ্রামের নাম, মোহনবাগান একটা অনুভূতির নাম, মোহনবাগান একটা আবেগের নাম, মোহনবাগান সমর্থকদের আশা আকাঙ্ক্ষার পূরণের নাম। তাই আমিও বলবো জয় মোহনবাগান। ধন্যবাদ। বাবা হচ্ছে ফুটবলের মাঝে। আমি রোজ 4টের সময় এই র্যাম্পাটে বাবার, তখন আমার মেম্বারশিপ কার্ড ছিল না, বাবার মেম্বারশিপ কার্ড নিয়ে খেলা দেখতে আসতাম। আর আমি আসতাম প্রতিটি খেলা দেখতে। আর আমি এক একজনের নাম বলতে পারি যারা মোহনবাগান ক্লাবকে আজকে এখানে পৌঁছে দিয়েছে। তাদের মধ্যে কিছু জন আছেন এখানে,
বিদেশ মানুষ, সত্যজিৎ বাবু আছেন, নাইমদা আছেন, পেছনে অমররাজ, হায়দ্রাবাদের মানুষ আছেন, আরও প্রসূন, প্রশান্ত, বাবলুদা ছিল, আমি জানি না বাবলুদা কোথায় গেলেন, সুব্রত ভট্টাচার্য, তারপরে অলোক ভট্টাচার্য, অলোক মুখার্জি, কমটন দত্ত, আমি মাজিদ ভাস্করেরও খেলা দেখেছি কলকাতা ফুটবল মাঠে, যদিও সে ইস্ট বেঙ্গলেরও হয়ে খেলেছে। তাই মোহনবাগান ক্লাব শুধু 1911-ই থেমে নেই। মোহনবাগান ক্লাব বছরের পর বছর প্রচুর রত্ন দিয়েছে কলকাতা ফুটবলকে, ভারতীয় ফুটবলকে। প্রবাসীরা যেটা বললো যে আমরা প্রতি বছর রত্ন দিয়ে চুকিয়ে দিতে পারি, আর তাই নিয়ে হয়তো সমালোচনা হয়, তাই নিয়ে হয়তো কথা হয় যে একে না দিয়ে ওকে দেওয়া উচিত। কিন্তু আমি মনে করব যে উনি খুব ভালো জায়গায় আছেন, যে একটা মোহনবাগান ক্লাবের সেক্রেটারি হয়ে ওনাকে বেশি চেষ্টা করতে হয় না রত্ন খুঁজে বার করার, কারণ এই ক্লাব যেটা বলেছে বছরের পর বছর রত্ন দিয়ে এসেছে আর ভবিষ্যতেও দেবে। আর এই মঞ্চ ভবিষ্যতে, আজকে হয়তো আমার দিন, আমার সময়, কিন্তু ভবিষ্যতে বহু নাম করা, বহু ভালো, বহু কৃতি প্লেয়ারের মঞ্চ হয়ে উঠবে এই মোহনবাগানের 29শে জুলাই। সবাইকে অনেক। বাঁ পায়ে জোর পান না, চলতে গেলেও কষ্ট হয়, তবু প্রিয় ক্লাবের হাতছানি এড়াতে পারেন না। আজও মোহনবাগানের ম্যাচ থাকলে চলে আসেন মাঠে। ধীমান ভট্টাচার্য, মোহনবাগান অন্তঃপ্রাণ সমর্থক, সামিল আজকের মোহনবাগান দিবসে। তার সঙ্গে কথা বলল IFA টিভি। আপনি কত বছর ধরে মোহনবাগানে আসছেন? 1958 সাল থেকে আসছি। আমার খেলা দেখেছি বিদেশ মানুষ, সুব্রত চুরি, বিদ্যুৎ, মৃত্যুঞ্জয় ব্যানার্জি, তারপর হচ্ছে তোমার সত্যজিৎ, তারপর গৌতম, প্রসূন, এদের খেলা দেখেছি। মোহনবাগান ভালোবাসি, হ্যাঁ, মোহনবাগানের যে আমি আসি, ভালোবাসি, একে আপনাকে এরা ভালোবাসে, আমাকে চায়, পছন্দ করে, সাহায্য করে, এই আর কি বলবো। আর একা আসেন? আমি একাই আসি, কোনো অসুবিধা হয় না? এমনি না, কিচ্ছু অসুবিধা হয় না। ভগবান আছে, মাঝে জন্য আমাকে সাহায্য করে, পাশে তুলে দিচ্ছে, নামিয়ে দিচ্ছে, পাস করে দিচ্ছে, সবাই আমাকে সাহায্য করে। হ্যাঁ, তো এই ফুটবল ভালোবাসার টানেই আপনি আসেন? ভালোবাসি, ঠিক আছে, ভালোবাসি, বেশি ভালোবাসি ফুটবল। আচ্ছা, বেশি না, কতদিন হাতকালি চালু করতে এটার খেলা দেখেছি। সৌরভ গাঙ্গুলি, তেন্ডুলকার, তারপর হচ্ছে তোমার ধোনি। বাহ, তাহলে আপনি অনেক ম্যাচ দেখেছেন, তার মধ্যে আপনার সবচেয়ে। চলে আসি পরের খবরে। ইস্ট বেঙ্গলের হানায় পিছু হটল ভারতীয় বিমান বাহিনী। সোমবার যুব ভারতীতে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গল পরাজিত করল ইন্ডিয়ান এয়ারফোর্সকে। ইস্ট বেঙ্গলের আক্রমণের কাছে গুড়িয়ে গেল বিমান বাহিনীর অগ্রগতি। সোমবার সন্ধ্যার যুব ভারতীতে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও জয় হাসিল করল ইস্ট বেঙ্গল। প্রথমার্ধে সোমানন্দা সিং এর গোলে এগিয়ে যায় এয়ারফোর্স দল। বিরতির ঠিক আগে ডেভিডের গোলে সমতায় ফেরে ইস্ট বেঙ্গল। দ্বিতীয়ার্ধে লাল হলুদের ব্যবধান বাড়ান দিয়ামান্তকস। এই অর্ধের মাঝামাঝি সময়ে সল ক্রেসপো দলের হয়ে তৃতীয় গোল করেন। It's the 133rd edition of the Indian Oil Durand Cup. Attacking on your screens from left to right is Emami East Bengal FC, runners-up last time around. The red and gold 16-time winners are taking on Indian Air Force football team from New Delhi. Here it is, Emami East Bengal straight away. It's off the post. They're asking for a corner, but the referee says nothing doing. It's a goal kick. Came inches close.
inches close to taking the lead within the first 2 minutes. Long range effort, solid effort. Off target though from Saul Crespo. Positive signs yet again. And a lot of that is happening down that left flank. 19 minutes in. Now what can Indian Air Force do? This is unfamiliar territory. Does well to get away from his marker. Puts that cross in, and there you go! Who would have thought that was going to happen? Who expected that to happen? Within the first 20 minutes, it was all Emami East Bengal FC. But would you believe it? Would you believe it? Saurav Sadhukan, with probably only the second attack of the game, has given Indian Air Force football team the lead in this game. Stick to what's working now. Here's David Lalan Sangha. Another opportunity. Takes a touch too many. He's got players for company now. Lots of players coming in. Takes another shot. Inches wide yet again from getting that first goal for the Red and Golds. Jackson Singh, good 1-2, good triangle play between the Emami East Bengal players. David Lalan Sangha has broken through. David Lalan Sangha has the opportunity to give them the lead. And David Lalan Sangha has given Emami East Bengal their first goal of the 133rd edition of the Durand Cup. You'd have to say it's been coming from the pressure. We did call it. It was on its way. You can see the defensive line again. As soon as they've lost possession of the ball, they're having to drop off, retreat back to their own goal. Timing of the run just on the shoulder of the deepest defender. A lovely first touch sets it up, and he's just judging the bounce of the ball and using that to be able to flight it over. But it's a lovely first touch that puts him in a position where he's between the man and the defender, and then he just guides it over the oncoming goalkeeper who's trapped in absolutely no man's land, Basu. Now another opportunity for East Bengal. Another opportunity wasted by Emami East Bengal. But yet again goes a begging. Shovik does well. Good feed by Madi Talal. Zotan Puya does well to put the ball in. Diamantico! This is what he had been brought in for. He's done this time and time again. And in his first appearance for the Red and Golds, Diamantikos gives Emami East Bengal much needed lead. Here's Diamantikos. Back with Saul Crespo. Saul Crespo with the turn, and Saul Crespo with his first goal of this game. Saul Crespo with the third goal for Emami East Bengal. They've looked good, and that combination coming to play yet again. Crespo to Diamantikos, Diamantikos to Crespo, Crespo getting goal number 3. Does well to keep the ball in now, has space in front of him, has Diamantikos there for company, puts it back. Only for a wayward shot by Aman CK. Back to Diamantikos. Diamantikos with the shot, and Diamantikos goes wide. That's going to be for him. That's going to be a quality chance for him to finish. The initial shot was blocked. We're able to regain possession so quickly. Again, lovely flick by Crespo, and just dragged that finish agonisingly close, just wide of the post. While for Emami East Bengal now, they know they're home. Pretty much home now. Can they get one more goal before that? Aman CK attacks the ball. He's got another player coming in for company. Vishnu goes with the shot. And again, bodies in front. And so that's deflected. Just moments away now from the referee calling this game. Emami East Bengal, let's see, they look good. They look positive. And there you go. As you would expect it, Emami East Bengal Football Club playing like the team they are. Playing like the big boys of Indian football. Stamping their authority on this game. 3 goals on the night. 1 coming in from that new man, Diamantikos Dimitrios. Getting their second goal of the night. Only for Saul Crespo and also David Lalan Sangha to round up the 3 goals for Carlos Quadrat's men. All on show. It's been a good start for the Red and Golds. It's been a good start for the home side. It's been a good start for the runners-up of the last edition.
ছিল কলকাতা ফুটবল লিগের তৃতীয় ও চতুর্থ ডিভিশনের একাধিক খেলা। এক নজরে দেখে নিই সেই ম্যাচগুলোর ফলাফল কি হলো। সোমবার কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের খেলায় তালতলা মাঠে টাউন ক্লাব 1-0 গোলে বাটা এসসির বিরুদ্ধে জিতল। জয়সূচক গোলটি অঙ্কিত মজুমদারের। টাউন মাঠে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব 3-1 ব্যবধানে বেহালা ইউথ অ্যাসোসিয়েশনকে হারিয়েছে। শ্যামবাজারের পক্ষে বাণীব্রত সর্দার, সুমন্ত সরকার ও অঙ্কন চন্দ গোল করেন। বেহালার গোলটি দীপায়ন মণ্ডলের। ডক্টর বি.আর. আম্বেদকর মাঠে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন 2-1 গোলে সোনালী শিবির এসিকে হারায়। যাদবপুরের হয়ে সৌমিত্র সর্দার ও রাজ প্রসাদ এবং সোনালীর হয়ে রোহিত সাহা গোল করেন। আরিয়াদহ স্পোর্টিং ক্লাবের মাঠে বেতর এসসি 1-0 গোলে বার্নপুর ইউনাইটেড ক্লাবকে হারায়। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন বিবেক মুন্ডা। কাস্টমস মাঠে ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ ও বালি প্রতিভা ক্লাবের খেলাটি পরিত্যক্ত হয়েছে। চতুর্থ ডিভিশনের খেলায় পুলিশ মাঠে স্পোর্টিং ইউনিয়ন সম্রাট সর্দারের গোলে অরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনকে 1-0 ব্যবধানে হারিয়েছে। YMCA মাঠে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব 5-0 বড় ব্যবধানে জিতল সিঁথি রাসবিহারী ABM-এর বিরুদ্ধে। পাইকপাড়ার পক্ষে সুখময় কিস্কু 2টি, সুদীপ মুর্মু, জগন্নাথ হাঁসদা ও নবী মাল গোল করেন। হাইকোর্ট মাঠে গোয়ান অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ও ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাবের খেলাটি গোলশূন্য শেষ হয়। বিজি প্রেস মাঠে RT স্পোর্টিং ক্লাব 1-0 গোলে বেহালা ASA কে হারায়। খেলার একমাত্র গোলটি দীপ মাজির। তৈরি তো? হ্যাঁ, কারণ এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমেই দেখে নিই শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি। শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো কলকাতার ক্লাবগুলির মধ্যে সবচেয়ে বেশিবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান এবং 17 বার। চলে আসি আজকের প্রশ্নে। আজ 29শে জুলাই ভারতীয় ফুটবলের গর্বের দিন। ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসেবে মোহনবাগান IFA শিল্ড জিতেছিল। আজকের প্রশ্ন, সেই ম্যাচে মোহনবাগানের গোলরক্ষক কে ছিলেন? এই ম্যাচ নিয়ে অনেক ইতিহাস পরবর্তীকালে লেখা হয়েছে, তাই প্রশ্নটি খুব একটা কঠিন না বলেই মনে হয়। দেরি না করে উত্তরটা কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।